ओम शांति। आजकेर अव्यक्तवाणी 19/6/1970। त्रिमूर्ति लाइट्स का साक्षात्कार। त्रिमूर्ति लाइटेर साक्षात्कार। ब्राह्मणों को त्रिमूर्ति शिववंशी कहते हो ना। बाबा ब्राह्मणदेर की डाका है त्रिमूर्ति शिववंशी। त्रिमूर्ति बाप के बच्चे स्वयं भी त्रिमूर्ति हैं। आमादेर शिव बाबा त्रिमूर्ति बाबा और आमरा ओनार सन्तान, आमराओ हलाम त्रिमूर्ति। बाप भी त्रिमूर्ति है। हमारे बाबा त्रिमूर्ति। जैसे बाप त्रिमूर्ति हैं वैसे आप भी त्रिमूर्ति हो। बाबा जिज्ञेस करছেন আমাদের বাবা যেমন ত্রিমূর্তি সেরকমই আমরাও কি ত্রিমূর্তি কিনা बाबा जानते চাইছেন। 3 प्रकार की लाइट्स साक्षात्कार की आती है। तो त्रिमूर्ति बोलते बाबा যাচ্ছেন আমাদের থেকে 3 प्रकारेर लाइट साक्षात्कारेर জন্য থাকবে। तो সেটা কি আসে মানে আমাদের থেকে কি সেটা দেখা যায়? वो मालूम है कौन सी है जो ब्राह्मणों के 3 प्रकार की लाइट्स साक्षात्कार होते रहते हैं। तो बाबा बोलছেন আমরা কি জানি कि কোন 3টে লাইট আছে যেগুলো বাবা বলছে ব্রাহ্মণদের থেকে ওই 3 প্রকারের লাইট বেরোবে যেটা দিয়ে সাক্ষাৎকার হবে। তো আমরা কি সেই 3 প্রকারের লাইটের সম্বন্ধে কি জানি? आप लोगों से लाइट का साक्षात्कार होता मालूम पड़ता है। बाबा बोलছেন আমাদের কাছ থেকে এই যে লাইটের সাক্ষাৎকার হয় সেটা কিন্তু বুঝতে পারো। মানে আমি কি নিজে বুঝি কি আমার থেকে লাইটের সাক্ষাৎকার হচ্ছে কি হচ্ছে না, সেটাকে আমি বুঝতে পারছি। त्रिमूर्तिवंशी त्रिमूर्ति बच्चों की 3 प्रकार की लाइट का साक्षात्कार होता है। बाबा प्रश्नगुलो बोले एबार बाबा उत्तर दिच्छेन। आमरा होच्छे त्रिमूर्तिवंशी और त्रिमूर्ति सन्तान और आमादेर काछ थेके 3 प्रकारेर लाइटेर साक्षात्कार हये थाके। वो कौन सी लाइट्स है? वो 3टे लाइट की? एक तो लाइट का साक्षात्कार होता है नैनो से। बोलছে 3টের মধ্যে একটা হচ্ছে লাইট যেটা সাক্ষাৎকার হবে আমাদের নয়নের দ্বারা। कहते हैं ना नैनो की ज्योति, है ना? बाबा बोलছে বলা হয় না কি বলা হয় নয়নের ज्योति। नयन ऐसे दिखाई पड़ेंगे जैसे नैनो में 2 बड़े बल्ब जल रहे हैं। মানে নয়নের জ্যোতি হিসেবে বাবা বলছে কী দেখা যাবে? আমাদের দুটো চোখ এমন দেখতে পাওয়া যাবে যেন 2 নয়নে 2টি বড় বড় বাল্ব জ্বলছে। মানে সামনে যে আসবে ওরা যখন আমাদের দিকে দেখবে তখন আমাদের চোখে 2টো বড় বড় বাল্ব জ্বলছে। মানে এতটা লাইট ওরা দেখতে পারবে। তার মানে আমি এটা হচ্ছে আমার নয়নের জ্যোতি। त्रिमूर्ति लाइटर मध्य एक लाइट। दूसरी होती है मस्तक की लाइट और द्वितीय होच्छे मस्तकेर लाइट। तीसरी होती है माथे पर लाइट का क्राउन और तृतीयटा होच्छे बोलछे माथार उपरे एकटा लाइटेर एकटा क्राउन थाकबे, माने मुकुटेर मतो थाकबे लाइटेर। अभी ये कोशिश करना है जो तीनों ही लाइट्स का साक्षात्कार हो। तो এটা বাবা বলছে এখন আমাদের পুরুষার্থ। এখন আমাদের এটা চেষ্টা করতে হবে কি আমার থেকে যেন 3টে লাইটের সাক্ষাৎকার হয়। कोई भी सामने आए
तो उनको ये नयन बल्ब दिखाई पड़े। মানে যেই সামনে আসুক সে যেন আমার নয়নে কি দেখতে পায়, বড় বড় বাল্ব জ্বলছে। জ্যোতি হি জ্যোতি দিখাই দে, মানে খালি আলোই আলো দেখতে পাবে, ও আর কিছু দেখতে পাচ্ছে না। বড় বড় দুটো বাল্ব জ্বলছে, মানে কত পাওয়ার, খালি লাইটই লাইট, জ্যোতি জ্যোতি দেখতে পাচ্ছে। जैसे अंधियारे में सच्चे हीरे चमकते हैं ना। আর এটা কেমন দেখাবে বাবা বলছে, যেমন একটা অন্ধকার জায়গার মধ্যে ওখানে দুটো মানে সত্যিকারের হিরে ঝলমল করছে। বাবা বলে না, যেটা সত্যিকারের হিরে হয় সেগুলো লাইটকে রিফ্লেক্ট করে, হ্যাঁ, তো ওগুলো থেকে অনেক লাইট বেরোয়। যেন বাবা বলে যে সত্য যুগে যখন আমরা যাব সেখানে তো এরকম ইলেকট্রিসিটি আর বাল্ব থাকবে না, কিন্তু আমাদের যে মহল থাকবে, মহলের মধ্যে বড় বড় সুন্দর সুন্দর হিরে লেগে থাকবে। ওই হিরেগুলো বাল্বের কাজ করবে। আর হিরেগুলো আবার অন্য অন্য রঙেরও হবে, তাহলে নানা রকম রঙেরও বাল্ব মতো আলো দেবে আমাদেরকে। তো বাবা এখানেও তাই বলছে, মানে আমাদের যে একটা সাক্ষাৎকার যেটা জ্যোতি চোখের মানে নয়নের জ্যোতি হিসেবে হবে, সেটাও মনে হবে সত্যিকারের হিরে ঝলমল করছে, অন্ধকারে ঝলমল করছে, মানে এতটা আলো বা বাল্ব দেখা যাবে। তারপরে বাবা আসছে দ্বিতীয়টাতে, जैसे सर्च लाइट होती है, बहुत फोर्स से और अच्छी रीति फैलाते हैं, इस रीति से मस्तक के लाइट का साक्षात्कार होगा। আর বাবা বলছেন এবার দ্বিতীয় হচ্ছে সার্চ লাইট, হ্যাঁ না, আমরা দেখি যখনই কোনো সার্চিংয়ে যায় সে লাইটগুলো কত বড় বড়, মানে কত ফোর্স দিয়ে সেখান থেকে আলো বেরোয়, আর সেটা অনেক জায়গা কভারও করে। তো সেটা বাবা বলছে দ্বিতীয় হচ্ছে যেটা আমাদের মস্তক থেকে যে লাইটের সাক্ষাৎকার হবে সেটা হবে সার্চ লাইটের মতো, অত্যন্ত ফোর্সের সাথে সে আলোটা বেরোবে আর অনেক জায়গা জুড়ে সেটা ছড়িয়ে যাবে। এটা হবে আমাদের মস্তকের লাইট। और माथे पर जो लाइट का क्राउन है वो तो समझते हो, আর মাথার মধ্যে একটা লাইটের ক্রাউন রয়েছে সেটা তো আমরা জানি। तो तीनटे लाइट, ऐसे त्रिमूर्ति लाइट का साक्षात्कार एक एक से होना है। বলছে এরকম ত্রিমূর্তি লাইটের সাক্ষাৎকার কিন্তু আমাদের প্রত্যেকের থেকেই হবে, মানে আমরা সবাইকে তাইলে এই সেবাটা করতে হবে, ত্রিমূর্তি লাইটের সাক্ষাৎকার আমাদের সবাইকে করাতে হবে। तब कहेंगे ये तो जैसे फरिश्ता है, আর যখন আমরা এটা করাতে পারবো তখনই আমরা ঠিক ফরিস্তার মতো হয়ে যাব, হ্যাঁ না। ফরিস্তা কীরকম হয়, লাইটের ড্রেস, সবসময় লাইট। আমরাও 3খানা সাক্ষাৎকার করাচ্ছি, আমরাও তখন ফরিস্তা হয়ে যাব, মানে তারা আমাদেরকে ফরিস্তা চোখে দেখবে। साकार में नयन, मस्तक और माथे के क्राउन के साक्षात्कार स्पष्ट होंगे। तो बाबा বলছে সাকারে, আমরা তো এই শরীরেই থাকবো, এই সাকারে আমার নয়ন, আমার মস্তক আর আমার মাথা, এখানে সেই ক্রাউনে মানে লাইটের ক্রাউনের স্পষ্ট সাক্ষাৎকার হবে। হ্যাঁ, এটা বাবলের শেষ সময় এরকম একটা সাক্ষাৎকার আমরা করাব। নয়ন তরফ দেখতে দেখতে লাইট দেখেंगे, মানে তখন যে কোনো কেউ আমাদের নয়নের দিকে দেখবে তারা শুধু লাইটই দেখতে পাবে। तुम्हारी लाइट को देख दूसरे भी जैसे लाइट हो जाएंगे, বলছে আমাদের লাইটটাকে দেখে অন্যরাও যেন কি হয়ে যাবে, লাইট হয়ে যাবে, মানে হালকা হয়ে যাবে। कितनी भी मन से वह स्थिति में भारीपन हो, लेकिन आने से ही হালকা हो जाए। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শেষের দিকের সেবা, মানে আমাদের যখন তারা আমাদের নয়নের দিকে দেখলো, তারা লাইট দেখতে পাবে, আমাদের লাইটটা দেখে তারাও
লাইট অনুভব করবে, মানে হালকা হয়ে যাবে। তাদের যে মনের মধ্যে বা স্থিতিতে যে ভারীপন ছিল, যেটা ওরা ভারী অনুভব করছিল, সেটা কিন্তু সাথে সাথে হালকা হয়ে যাবে। তার মানে তার মনে যদি অশান্তি থাকে, সে আমাদের নয়নের দিকে দেখলো আর মনে একেবারে শান্তি অনুভব করলো, তো মনটা হালকা হয়ে গেল। কোনো আত্মা যদি দুর্বলতা এরকম অনুভব করছিল, সে আমাদের নয়নের দিকে দেখলো, সে লাইটটা যেই দেখলো, তখনই সে নিজের মধ্যে একটা শক্তি সঞ্চার হলো, তার মধ্যে সে শক্তিশালী অনুভব করছে, তার মানে ও হালকা হয়ে গেল। মানে যে আত্মা যেটা চাইছে সেটা সে অনুভব করবে আর সে হালকা হয়ে যাবে, সেটা মনে হোক বা তার স্থিতিতে হোক। ऐसी स्टेज आप पकड़नी है। তো আমাদেরকে কী করতে হবে? এরকম একটা স্টেজ এখন আয়ত্ত করতে হবে। क्योंकि आप लोगों को देखकर और सभी भी अपनी स्थिति ऐसी करेंगे। আর বাবা বলছে এটা আমাদের এখন করতে হবে। কেন? আমাদেরকে দেখে সকলেও এখন আস্তে আস্তে নিজের স্থিতিটাকে ওই রকম করে নেবে, সেটা আমাদেরকে একটু করে দেখাতে হবে। अभी से ही अपना गायन सुनेंगे। আর এখন থেকে আমরা যেটা করে নেব না, সবাই আসছে, তাদের স্থিতি অনেক ভারী, তারা আমাদের কাছে আসতে তারা হালকা হয়ে যাচ্ছে, তারা ওটা ফিল করছে। তো বাবা বলছে এখন থেকেই আমরা নিজের গুণ কীর্তন শুনতে শুরু করব। এমনি এমনি দ্বাপর যুগ থেকে হয়, কিন্তু আমরা গুণ আর কীর্তন এই সঙ্গম যুগের শেষের দিকেও শুনব। द्वापर का गायन कोई बड़ी बात नहीं है। বলছে দ্বাপরেও তো আমাদের গান হবে আমাদের যে চিত্র দিয়ে, হ্যাঁ, কিন্তু সেটা কোনো বড় ব্যাপার নয়। ভাবছে এখন যে গুণ কীর্তন হবে সেটা কিন্তু বড় ব্যাপার হবে, কেন এটা চৈতন্যতে হচ্ছে। ওখানে তো আমারই একটা চিত্রর উপরে ভক্ত করছে, তো সেটা ইম্পর্ট্যান্ট নেই। এই মুহূর্তে আমার চৈতন্য রোল চলছে না, চৈতন্য অভিনয় চলছে। लेकिन ऐसे साक्षात्कार मुहूर्त और साक्षात मुहूर्त बनने से अभी का गायन अपना सुनेंगे। কিন্তু এটা মানে এই গুণ কীর্তন কারা শুনতে পারবে? যারা এখন সাক্ষাৎকার মুহূর্ত হবে আর সাক্ষাৎ মুহূর্ত হবে, তখনই শুনতে পাবে। মানে সাক্ষাৎকারও করাবে, আর সাক্ষাৎকার করাতে করাতে সে চৈতন্যতে সাক্ষাৎ মূর্তি হয়েও থাকবে, সে তখন নিজের গুণ আর কীর্তন শুনতে পারবে। आपके आगे आने से लाइट ही लाइट देखने में आए, ऐसा होना है। মানে আমাদের সামনে এলেই, মানে ওরা যখনই আমাদের সামনে এলো, ওরা কিন্তু লাইটই লাইট দেখছে, অন্য কিছুই দেখতে পারবে না। হ্যাঁ না, বাবা বলছেন আমাদের সম্পূর্ণ পবিত্রতা, যত যত পবিত্রতা আসবে আমাদের আত্মার পাওয়ারটা বেড়ে যাবে, তখন অন্যরা শুধু ওই লাইটটাই দেখতে পারবে আমাদের মধ্যে থেকে। সেটা বাবা বলছে যখনই ওরা আসবে আমাদের সামনে, ওরা কিন্তু লাইট ছাড়া কিছুই দেখতে পারবে না, আর এটা হবেই, এরকম হবেই হবে। মধুবন ही लाइट का घर हो जाएगा। হ্যাঁ, মধুবনও লাইটের গৃহ হয়ে যাবে, তাই না? আমরা যত পুরুষার্থ করছি, মধুবন তো আরও অনেক এগিয়ে আছে পুরুষার্থের মধ্যে, হ্যাঁ না, পবিত্রতায়। জন্য এটা পুরো লাইটের একটা ঘরের মতো হয়ে যাবে। ये दिवे आदि देखते भी जैसे कि नहीं देखेंगे। মানে তখন আশেপাশে কোনো প্রদীপ বা কিছু যেগুলো জ্বলবে, সেগুলো মানে দেখেও যেন দেখছে না, কেন ওখানে এত সব চৈতন্য, সে মানে যারা আছেন ওখানে, যে আত্মারা আছেন, তারা সব চৈতন্য লাইটের সাক্ষাৎকার করাবেন। সেজন্য এমনি যে দীপক যেগুলো থাকবে সেগুলোকে লোকে দেখেও দেখবে না, তখন সে চৈতন্য সাক্ষাৎকার, ত্রিমূর্তির সাক্ষাৎকার হচ্ছে সবার থেকে। যেন মধুবন পুরো লাইটের গৃহ হয়ে যাবে। जैसे वतन में लाइट ही लाइट देखने में आती है, वैसे ये स्थूल वतन लाइट का हाउस हो जाएगा। বলছে যেমন সূক্ষ্ম লোকে
আমরা দেখি লাইটই লাইট। হ্যাঁ, একইভাবে বাবা বলছেন আমাদের এই স্থূল লোকটা মানে শেষের দিকে এটাও কিন্তু লাইটের হাউস হয়ে যাবে, মানে লাইটের ঘর হয়ে যাবে। जब आप चैतन्य लाइट हाउस हो जाएंगे तो फिर ये मधुबन भी लाइट हाउस हो जाएगा। বাবা বলছে আমরা যখন চৈতন্য লাইট হাউস হয়ে যাব তখন আমাদের এই মধুবনও লাইট হাউস হয়ে যাবে। হ্যাঁ না? তো আগে আমাদেরকে প্রত্যেককেই চৈতন্য লাইট হাউস হতে হবে। अभी ये है लास्ट पढ़ाई की लास्ट सब्जेक्ट प्रैक्टिकल में। তাহলে বাবা যে এতদিন ধরে পড়াচ্ছে, বাবা বলছে এটা হচ্ছে লাস্ট পার্ট, লাস্ট সাবজেক্ট, কিন্তু এটা প্র্যাকটিক্যালে দেখাতে হবে আমাদেরকে করে। হ্যাঁ না? থিওরি হয়, প্র্যাকটিক্যাল হয়। তো থিওরি তো হয়ে গেল, বাবা পড়িয়ে দিয়েছেন, এখন এটা প্র্যাকটিক্যালে বাবাকে আমাকে করে দেখাতে হবে এই स्वरूपে এসে। থিওরি का कोर्स समाप्त हुआ है। থিওরি কোর্স বাবা বলছে সব শেষ হয়ে গেছে, এবার যারা যারা প্র্যাকটিক্যালে করবে বাবা তাদেরকে দেখতে চাইছে। প্র্যাকটিক্যাল কোর্স কি লাস্ট সাবজেক্ট, আমাদের সাবজেক্টের মধ্যে বাবা বলছে লাস্ট হচ্ছে তুমি এগুলো প্র্যাকটিক্যালে তোমরা করে দেখাবে। इस लास्ट सब्जेक्ट में बहुत फास्ट पुरुषार्थ करना पड़ेगा। আর এই লাস্ট সাবজেক্ট, হ্যাঁ না, যেটা আমাদের প্র্যাকটিক্যালে বাবাকে করে দেখাতে হবে, সেটাতে বাবা বলছে অনেক ফাস্ট পুরুষার্থ করতে হবে। इसी स्टेज के लिए ही गायन है, এই স্টেজের জন্যই কিন্তু গায়ন রয়েছে। बाप दादा से कब विदाई नहीं होती है। বাবা বলছে বাপ দাদার কাছ থেকে তো আমরা কখনো বিদায় হতে পারি না। হ্যাঁ না? এখান থেকেও গেলে আমরা তো বাবার সাথেই যাব, পরম ধামে তো আমরা বাবার সাথেই থাকবো। সেজন্য বাপ দাদার থেকে আমাদের বিদায় হয় না। তাহলে কার থেকে হয়? মায়া সে বিদায় হতি হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে আমরা চলে গেলে মায়া তো শেষ হয়ে যাবে এখানে, আর আমরা পরম ধাম তারপরে সুখধাম কোথাও আর মায়াকে পাবো না। তাহলে মায়া থেকে আমাদের বিদায় হয়ে যাবে। বাপ দাদা সে তো মিলন হতা है, বাপ দাদার সাথে আমাদের তো মিলন হয়ে থাকে। ये थोड़े समय का मिलन सदा का मिलन करने के निमित्त बन जाता है। হ্যাঁ, বাবা বলছে এই যে অল্প সময়ের জন্য না বাবা মিলন হয়, বাবা আসেন আগে সাকারে, তারপরে অব্যক্ত মিলন হলো। তো এই অল্প সময়ের যে মিলন সেটা কিন্তু সদাকালের মিলন করার নিমিত্ত হয়ে যায়। হ্যাঁ, আমি আত্মা বাপ সমান হয়ে যায়, তো সদাকালের জন্য বাবার মতো হয়ে যায়। এই অল্প সময়ের মিলন আমাকে সদাকালের মিলন করার নিমিত্ত হয়। এবার বাবা আরও একটা সুন্দর কথা বলছেন। बाप के साथ गुण और कर्तव्य मिलना यही मिलन है। है ना? সাকার পাঠ গেল, অব্যক্ত পাঠ গেল, এখন তাহলে বাবা মিলনটা কীভাবে হবে? তো বাবা বলছেন বাবার সাথে আমরা যদি আমাদের গুণ আর কর্তব্যকে মিলিয়ে নিতে পারি তাহলেই হচ্ছে এটা বাবা মিলন। হ্যাঁ না? মানে বাবা যে শান্তির সাগর, আমিও সেরকম শান্তির সাগর হয়ে দেখালাম, মানে আমার সব কর্মে সেরকম শান্তির সাগরের মতো সব গুণগুলো দেখা গেল। তার মানে আমি বাবার সাথে মিলনে আছি। এই যে বাবা বলছেন আজকাল অব্যক্ত আমাদের যে আসছে অব্যক্তি সারে, হ্যাঁ না, কম্বাইন স্বরূপ প্রতিদিন বাবা বলছে সিঙ্গেল থাকবে না, সবসময় যুগল হয়ে থাকো। তো এই জীবনে একসাথে থাকো, তার মানে কি একসাথে থাকা মানে কি? বাবার গুণ আর আমার গুণ যেন সেম হয়, বাবার কর্তব্য আমার কর্তব্য যেন সেম হয়, তবেই তো একসাথে থাকতে পারবো। আর সেটাই হচ্ছে শেষ সময়ের মিলন, আমি আর বাবা একেবারে এক। সেজন্য মানে বাবা অনেক সময় পরিষ্কার, বাবা আর আমি একসাথে হব কী করে? মানে প্রতিটা কাজ করার আগে আমাকে একটু নিজেকে শান্ত করে জেনে নিতে হবে কি বাবা এই সময় এখানে থাকলে বাবা কি করতেন, বাবা আবার শ্রীমতটা কী, বাবা তো শ্রীমত অনুসরণেই কাজ করতেন। তো এই সময় হলে বাবা কি ভাবতেন, এই পরিস্থিতিতে হলে বাবা কি বলতেন,
এরকম খাবার হলে বাবা কি খেতেন, মানে সব পরিস্থিতিতে বাবা যদি হতো কি করতেন, আমিও এক্স্যাক্টলি সেম ফলো করব, তাহলেই আমি বাবার সাথে আছি সবসময়। यही प्रयत्न सदैव करते रहना है। তো বাবা বলছে এখন আমাদের এটাই হচ্ছে প্রচেষ্টা, সবসময় করতে হচ্ছে যে আমার বাবার সাথে গুণ আর কর্তব্য মিলিয়ে মিলিয়ে এবার আমাকে চলতে হবে। তারপরে বাবা বলছেন संकल्पों को ब्रेक लगाने का मुख्य साधन कौन सा है। আমরা যদি আমাদের সংকল্পকে ব্রেক লাগাতে চাই তার মুখ্য সাধন কি मालूम है, जानो, বা জিজ্ঞেস করছে জানো কি। जो भी कार्य करते हो तो करने से पहले सोचकर फिर कार्य शुरू करो। বাবা বলছে যে কোনো কাজ আমি যখন শুরু করব সেটা করার পূর্বে ভেবে চিন্তে তারপরে কাজটা শুরু করতে হবে। এটাই হচ্ছে উপায় সংকল্পের উপরে ব্রেক লাগানোর। তখন কি মনে করতে হবে আমাকে, जो कार्य करने जा रहा हूँ वो बाप दादा का कार्य है, मैं निमित्त हूँ। মানে যে কোনো কাজ আমাকে করতে হবে, ধর এখন আমাকে রান্না বান্না করতে হবে, খুব সিম্পল কাজ। আগে আমাকে বাবা বলছে একটু বসো, বসে একটা ভেবে নাও কী ভাববো, আমি যে কাজটা করতে যাচ্ছি না এটা হচ্ছে বাপ দাদার কাজ, আমি হচ্ছে নিমিত্ত আত্মা। এরকম একটা স্থিতি বানিয়ে এবার আমি গেলাম কাজটা করলাম। তারপরে বাবা বলছে जब कार्य समाप्त करते हो तो जैसे यज्ञ रचा जाता है तो समाप्ति के समय आहुति दी जाती है। তো বাবা বলছে যখন আমরা যখন যজ্ঞ রচিত করি যখন ওটা শেষ হয়ে যায় তখন কী করতে হয়, ওখানে আহুতি দিতে হয়। তো এখানেও যখন আমি কাজ করার আগে নিজেকে নিমিত্ত ভেবে গেলাম কাজ করতে, আর কাজটা যখন শেষ হলো তারপরে এসে বাবাকে আহুতি দিতে হবে। আহুতি দেওয়া মানে বাবাকে এই কাজটা সমর্পিত করে দিতে হবে, কি বাবা এই কাজটা আমি করলাম, এবার এটা যেমন হয়েছে এটা সব কিছু আপনার, এরপরে ভালো হলেও কৃতিত্ব আপনার, না হলেও আপনি দেখবেন ব্যাপারটা। তার মানে আমি আহুতি দিয়ে দিলাম, আমি সমর্পণ করে দিলাম আমার যে কাজটার যে ফল সেটা আমি বাবাকে দিয়ে দিলাম। তো আজকে আমরা এখানেই একটু থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বলছে ত্রিমূর্তি লাইটের আমাদেরকে সাক্ষাৎকার করাতে হবে, আমাকে তার সাক্ষাৎ মূর্তি হতে হবে। তার জন্য 3টে লাইট, একটা নয়নের জ্যোতি যেটা সবাই দেখে মনে করবে 2টো বড় বড় বাল্ব জ্বলছে, আর দ্বিতীয়টা হলো মস্তকের লাইট, আর মস্তকের লাইটটা মনে হবে একটা সার্চ লাইট, যেটা অনেক ফোর্স দিয়ে লাইট হবে আর অনেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে। আর যেটা নয়নের জ্যোতি ওটা 2টো বড় বড় বাল্ব, বাবা বলছে অন্ধকারের মধ্যে সত্যিকারে হিরে ঝলমল করছে এরকম মনে হবে। আর তৃতীয় হচ্ছে আমাদের মাথার মধ্যে লাইটের ক্রাউন থাকবে, আর সবাই তখন আমাদেরকে দেখে তাদের মনে হবে আমরা হলাম ফরিস্তা। যখনই ওরা আমাদের নয়নের দিকে দেখবে সে লাইটটা দেখলে তারা আবার লাইট হয়ে যাবে, মানে তাদের মনে বা তাদের স্থিতি যতই ভারী হোক কিন্তু তারা সামনে এলেই হালকা অনুভব করবে। আর এই স্টেজটা আমাদের সকলকে আয়ত্ত করতে হবে, মানে 3টে লাইটে সাক্ষাৎকার করাবার জন্য আমাদেরকে একেবারে তৈরি থাকতে হবে, এরকম স্থিতি নিজের বানিয়ে ফেলতে হবে। আর যারা এরকম স্থিতি বানাবে বাবা বলছে তাদেরই গুণ আর কীর্তন এখনই শুরু হবে, আর সেটা দ্বাপর গুণের গুণ আর কীর্তন থেকে অনেক ভালো। তাহলে আমাদেরকে সাক্ষাৎকার মূরত আর সাক্ষাৎ মূরত এই দুটো হতে হচ্ছে এখন। তারপরে বাবা বলছে আমরা যখন চৈতন্য এই লাইট স্বরূপে স্থিত হয়ে যাব তখন আমাদের যে মধুবন আছে সেটাও কিন্তু লাইটের ঘর হয়ে যাবে। বাবা বলছে থিওরি ক্লাস তো কমপ্লিট, এখন প্র্যাকটিক্যালের
মানে পার্ট চলছে প্র্যাকটিক্যালের মধ্যে। এটা হচ্ছে আমাদের কোর্সের লাস্ট সাবজেক্ট। আর এই সাবজেক্টে যদি আমরা পাস করতে চাই আমাদেরকে একটু প্রসাদ ফাস্ট করতে হবে। তারপরে বাবা বলছে আমাদের তো বাবার সাথে অল্প সময়ের জন্যই মিলন হয়, কিন্তু এই মিলনটা সদাকালের মিলন করিয়ে দেয় বাবার সাথে। আর এখন যে মিলন সেটা করতে হবে, বাবা বলছে বাবার সাথে গুণ আর কর্তব্য সবসময় মিলিয়ে নিতে হবে। আর এটাই হবে আমার আর বাবার মিলন। আমার আর বাবার গুণ, সব গুণ একই, আমার আর বাবার সব কর্তব্য একই, মানে বাবার কর্তব্য আমার কর্তব্য, বাবার গুণ আমার গুণ, এটা এখন 100% ম্যাচ করে ফেলতে হবে। এই প্রচেষ্টাটাই বাবা বলছে এখন সবসময় করো। আর বাবা একটু বললেন সংকল্পতে ব্রেক কীভাবে লাগাবে। তার জন্য যে কোনো কাজ করার আগে ভেবে নিতে হবে কে কাজটা কার কাজ, বাবার কাজ, আর আমি হলাম নিমিত্ত আত্মা। এটা ভেবে কাজে যেতে হবে, মানে বাবার কাজ করতে আমি যাচ্ছি, আর কাজটা যখন শেষ হয়ে যাবে, যেমন যজ্ঞের মধ্যে আহুতি দেয়, এই কাজটা শেষ হলেও এই কাজে যা ফলাফল বাবাকে দিয়ে সমর্পিত করে আহুতি দিয়ে দিতে হবে কি বাবা এই কাজটা এমনি হলো, এবার এটা আপনাকে সমর্পণ করলাম। তাহলে বাবা বলছে আমাদের সংকল্পতে ব্রেক লেগে যাবে, আর কোনো সংকল্প চলবে না। বাবার কাজ করতে গিয়েছিলাম আর যা হয়েছে বাবাকে বলে দিয়েছি এসে, তাহলে ফুল স্টপ, স্টেজটা চলে আসবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। কেউ বাবা, গুড নাইট বাবা।